আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা আমাকে ডিরেকশন দিচ্ছেন আর আমি রান্না করছিলাম। আজকে রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজির একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের বাটা। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটাকে একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। এই তো কয়েক সেকেন্ড আদা রসুনের পেস্টটাকে তেলের উপর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু চিংড়িটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে চিংড়িটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়িটা যখন এরকম গায়ে কালার চলে আসবে, ভালো করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। আর গুঁড়া মশলাটা দেওয়ার সময় চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে তলায় গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে। তো এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা ও ভাজা ধনিয়া গুঁড়া। এখানে কিন্তু ভাজা ধনে ও জিরা গুঁড়া কিন্তু আলাদা আলাদা করে ব্যবহার করিনি, অর্থাৎ এখানে গোটা সমপরিমাণ গোটা জিরা ও গোটা ধনিয়া ভালো করে টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা একটা জারে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর ওই গুঁড়াটাই হচ্ছে সকল তরকারিতে আমার মা ব্যবহার করে থাকেন। এই তো চুলার আঁচ একেবারে লোতে রেখে গুঁড়া মশলাটাকে প্রথমে তেলের উপর একটু কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পানি, তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন পানির সাথে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আমার মা আমার পাশে দাঁড়িয়ে থেকে স্টেপ বাই স্টেপ আমাকে ডিরেকশন দিয়ে যাচ্ছেন আর আমি সেটাই খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করছি। সত্যি কথা বলতে আমার একটু নার্ভাসও লাগছিল, মানে আমার মায়ের মতো হবে কি না খেতে। তো দেখা যাক কেমন হয়। এই তো মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। এখানে আমার মা সবজিগুলো আগেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। এখানে ব্যবহার করেছি আলু, বরবটি, বেগুন, কাঁকরোল আর ঝিঙ্গা। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। যারা রসুন খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার তো বেশ ভালো লাগে। তো এই তো তারপর স্বাদ মতো একটু লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর 1 মিনিট পর আবার ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন সবজিটা সফট হয়ে যায়। এই তো সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ঝোল ছাড়া এরকম মাখো মাখো করেও খেতে পারেন। আর আমার সবজির সাথে সবজির ঝোলটা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি হচ্ছে এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এরপর কিছু কাঁচামরিচ আস্ত এভাবে দিয়ে দিলাম আর ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শেষ 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। 1 মিনিট পর চুলাটি বন্ধ করে দিলাম। সত্যি কথা বলতে যখন আমি এই সবজিটা টেস্ট করেছি তখন একদমই বুঝতে পারিনি যে এটা আমি রান্না করেছি নাকি আমার মা রান্না করেছে। তো আপনারা যদি আমার মায়ের এই রেসিপিটা ফলো করে রান্না করে থাকেন, আমার বিশ্বাস যে একদম আপনারা আমার মায়ের হাতের রান্নার স্বাদটাই আপনারা পাবেন। সো আপনারা অবশ্যই আমার মায়ের এই রেসিপিটি একবার হলেও ফলো করবেন। আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।